ঢাকা কলেজে ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাদের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হকি স্টিক এবং হেলমেট উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা এই অভিযান চালায়। শিক্ষার্থীরা জানিয়েছে, হলগুলো থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের দাবি, ৫ আগস্টের পর হল থেকে অস্ত্র সরিয়ে নিতে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন শিক্ষকরা। এ সময় হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীরা যেন উঠতে পারে সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। বলেন, বৈষম্য দূর করতে চান তারা, গেস্ট রুম সংস্কৃতি দূর করতে চান। এ সময় শিক্ষক রাজনীতিও নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা। অভিযানে শিক্ষার্থীদের সহযোগিতা করেন হলের কর্মকর্তা কর্মচারীরাও। শিক্ষার্থীরা বলেন, তাদের ধারণা ছিল হলগুলোতে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্র থাকতে পারে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে আরও জানাতে ঢাকা কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কি ধরনের অস্ত্র সেখানে পাওয়া গেছে বিস্তারিত জানাবেন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য আছে কিনা? দেখুন, শুরুতে আসলে এই ঢাকা কলেজের যে ছাত্রাবাসগুলোতে যে অভিযানটি আসলে পরিচালনা করা হয়েছে সেই বিষয়ে আপনাকে তথ্য দিতে চাই যে আপনি এরই মধ্যে আসলে জেনেছেন যে 11টার দিকে এই অভিযানটি আসলে টি হল রয়েছে, ছাত্রাবাস রয়েছে, সেই 8টি ছাত্রাবাসে এক এক করে এই অভিযানটি আসলে শুরু করেছিল। সাধারণ যেসব শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা, তাদের অভিযোগ ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী ছিলেন তারা মূলত বিভিন্ন হলের যে ছিলেন সেই রুমে বিভিন্ন ধরনের অস্ত্র আসলে রাখা ছিল। তারই ভিত্তিতে মূলত এখানকার যে সাধারণ শিক্ষার্থীরা তারা এই অভিযানটি আসলে শুরু করে। এই হল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ তাদেরকে সহায়তা করে। আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি এবং আপনি নিশ্চয়ই ফুটেজে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অসংখ্য যে রাখা হয়েছে আছে এবং একই সাথে রুম ছিল, সেই রুমগুলোতে যে দেশীয় যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো আসলে ছিল। এখানে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র দেখছি, এখানে বিভিন্ন ধরনের দা দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের রামদার মতো করে যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো যেমন রয়েছে, ছুরি রয়েছে, চাকু রয়েছে এবং লোহার যে হাতুড়ি, সেই হাতুড়িও আসলে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে দেখতে পাচ্ছি যে অনেক হট স্টিক, সেই হট স্টিকও এই যে হলগুলো সেই হলগুলো থেকে উদ্ধার করা হয়েছে এবং একই সাথে এই বিভিন্ন হলগুলো সেই হলগুলো থেকে উদ্ধার করা হয়েছে এবং একই সাথে এই বিভিন্ন যে হলের যে রুমগুলো সেই রুমগুলো থেকে বিভিন্ন ধরনের যে মাদকদ্রব্যের যে খালি বোতল, সেই মাদকদ্রব্যের বিভিন্ন খালি বোতল, সেই খালি বোতলগুলো এখানে উদ্ধার করা হয়েছে। সেটি বাহিনীর সদস্যদের দুটি টহল টিম এখানে আসতে দেখেছিলাম, তারা এটি দেখে আবার চলে গেছেন। এই মুহূর্তে এখানে যে অস্ত্রগুলো বা যে জিনিসপত্রগুলো উদ্ধার করা হয়েছে এগুলো সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের হেফাজতে তারা রেখেছেন এবং তারা বলছেন যে এগুলো তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তাদের কাছে আসলে তুলে দেবে। এবং একই সাথে শিক্ষার্থীরা দাবি করছেন, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা দাবি করছে যে ঢাকা কলেজের হলে আর এইরকম কোনো ধরনের কোনো অস্ত্র এবং কোনো রাজনৈতিক কর্মীদের অবস্থান যেন না থাকে। ব্যাপারগুলো যাতে আসলে হল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ নজরদারি করে, সেই কলেজ কর্তৃপক্ষ নজরদারি করে, সেই কলেজ কর্তৃপক্ষকে আসলে দাঁড়ানো হয়েছে। আমার সঙ্গে যিনি সহকর্মী আছে এখানে বিভিন্ন ধরনের যে লাঠি সোঁটাগুলো আছে সেই লাঠি সোঁটাগুলোও এই বিভিন্ন হলের যে কক্ষগুলো আছে সেই কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং আছে
এই যে লাঠিসোঁটা আছে, যে অস্ত্রগুলো আছে, সেই অস্ত্রগুলো ব্যবহার করে সাধারণ যে শিক্ষার্থী আছেন সেই শিক্ষার্থীদেরকে ভয়ভীতি দেখানো হতো, সেই শিক্ষার্থীদেরকে মারধর করা হতো এবং এই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হতো। এইসব অস্ত্রের যে ব্যবহার, সেই ব্যবহার দেখিয়ে আমরা প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করতে এই যে হলগুলো, সেই হলগুলো থেকে দেখেছি। এবং একই সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যে হেলমেট, সেই হেলমেটগুলো এখানে রয়েছে এবং এই হেলমেটগুলো বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে বিভিন্ন কারণে, যেটি আসলে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা বলছেন। এবং যে অভিযানটি কিছুক্ষণ আগে শেষ করা হয়েছে, ঢাকা কলেজে 8টি যে হল, সেই 8টি হল থেকে এইসব যে জিনিসপত্র, অবৈধ অস্ত্র, দেশীয় অস্ত্র, বিভিন্ন মাদকদ্রব্যের খালি বোতল, এইগুলো আসলে উদ্ধার করে একটি হলের সামনে আসলে এখানে এনে জড়ো করা হয়েছে। এবং এরপরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে এটি অবহিত করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর দুটি টহল টিম এখানে এসেছিলেন, তারাও এই বিষয়গুলো এবং যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো আসলে দেখে গেছেন। এবং সাধারণ শিক্ষার্থী যারা এগুলো উদ্ধার করেছে তারা বলছে যে এই অস্ত্রগুলো পুলিশের কাছে তারা হস্তান্তর করবে এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে নিরাপদে হলগুলোতে থাকতে পারে, তাদের যাতে আসলে কোনো অসুবিধা না হয়, আর সেই দাবিটি হল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন। তো আমার কাছে ঢাকা কলেজের থেকে এটি ছিল এখনকার সবশেষ। ঢাকা কলেজ থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।